জীবনে আস্তে বাবা আন্না বাবা এই জীবনে আমরা গোবিন্দের সঙ্গে ভালোবাসা সবাই করি গো। ভগবানের চরণে আশ্রয় পাবো বলে আমরা ভালোবাসা সবাই করি, কিন্তু দুর্ভাগ্য কি জানো, ভালোবাসা করে তার চরণে এসেও তার জন্য একটু ভালোবাসা কেউ করতে পারি না। মহাজন বললেন সদ্গুরু চরণ আশ্রয় করে যারা করে ভালোবাসা তাদের জন্মে জন্মে শুধু আশা আশা আশা, কিন্তু এই আশার মাঝে যদি সাধুগুরু চরণ আশ্রয় না করে তাদের পদধূলি শিরে না নিয়ে যদি না গড়তে পারে ভালোবাসা, তাদের জীবনে শুধু যাওয়া আর আশা। তাই আপনাদের জিজ্ঞাসা করলাম ভালোবাসা হয়েছে তো? কারণ ভালোবাসা না থাকলে না গড়তে পারলে আমার ভালোবাসার ধন গোবিন্দ রতন গৌর সুন্দরকে যে ধরে রাখা যায় না গো। কারণ আশ্রয় যদি ঠিক না হয় বিষয় আসে আর চলে যায়, অপরাধ নিষ্নামা। ওই জন্য আগে আশ্রয় পরে বিষয়। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। এই মন্দিরের সামনে মা, এই কি হচ্ছে? কি অপরাধ নেবে না? হরে কৃষ্ণ। শান্ত। এই ইউটিউব কোনো কথা নয়। রাধে রাধে। শুদ্ধ বৈষ্ণবের আহ্বানে মহাপ্রভু নেমে এসে কলিজীবের পানে নয়ন দিয়ে দেখলেন আহারে এদের পূর্বে ছিল আশা, তাই হয়েছে ভবে আশা, কিন্তু ভবে এসে আত্মসুখে মেতে গিয়ে বেঁধেছে এক মায়ার ভাষা। কেমন করে পূরণ হবে এদের সেই অন্তিমের আশা? এমন করে বাঁধলে মায়ার বাসা তাদের যে কেবল যাওয়ার আশা। তাই মহাপ্রভু পতি পাবন গৌর সুন্দর অগণিত ভক্ত শনে মাতৃ চরণে প্রণাম করে অপরাধ নিষ্নামা প্রকৃত কৃষ্ণ প্রেমের উৎপত্তি হয় পিতা মাতার চরণ থেকে। ওই জন্য শাস্ত্রে আছে শুদ্ধ কৃষ্ণ ভক্তের গর্ভে শুদ্ধ কৃষ্ণ ভক্তের জন্ম হয়। যদি আপনাদের বাবা মায়ের কৃষ্ণ ভজন না থাকত তাতে পিতৃ মাতৃ মিলনের কামের তনু মানে দেহটা এমন দুর্যোগ দিনে এমন ভাবে কমিটির ভিক্ষে করে আনা ছেঁড়া চটে ধুলার উপরে কেউ এমনি করে আশ্রয় করে বসে থাকত না। কোন না কোন জন্মে কোন দিনে আমাদের বাবা মায়ের কৃষ্ণ ভজন আছে বাবা।
তাই তো পিতৃ মাতৃ মিলনের দেহটা এই সাধুগুরু চরণে এমন করে আশ্রয় নিয়েছে। মহাপ্রভু মাতৃ চরণে প্রণাম করে বলল, মা আমায় অনুমতি দাও। ওগো মা যে খেলা খেলবে বলে জীবী এলো ভাবে, যে খেলা খেলিবে বলে জীবী এলো ভাবে, ৮০ লক্ষ জনি ভ্রমণে করে দেবদুর্লভ মনুষ্য জন্ম পেয়ে, দেবদুর্লভে মনুষ্য জন্ম পেয়ে কেমন মায়ার দাসত্ব করে অন্ধকারে আছে ডুবে। তুমি যদি কৃপা করে দাও অনুমতি মোরে, এই দেখো পারিষদ গণ শোনেনি, আমি যাব দিবে দারে দারে, আমি যাব দেবে দারে দারে, যাব দিবে জীবের দারে দারে, আমি যাব জীবে দারে দারে, আমি সাদেব তারে, আমি জানাবো তারে চরণ ধরে, আমি যাব জীবে দারে দারে, আমি সাদেব তারে চরণ ধরে, আমি যাব জীবে দারে দারে, আমি সাদেব জীবে দুটি চরণ ধরে, মাগো নয়ন জলে বুগু ভাষায়, যাব জীবে দারে দারে, নয়নে জলে ভাসিতে ভাসিতে, আমি যাব জীবের দারে দারে, নয়নে জলে ভেসে ভেসে, আমি যাব জীবের দারে দারে, আমি যাব জীবে দারে দারে, তোমার গড়ায় কৃ দাদা হরে কৃষ্ণ হরি বল, রাধে রাধে। কোথা থেকে এসেছি, কোথায় যাব, কি বা করছি কিছুই জানি না গো, তাই না? জীবনে যেদিন জানতে পারবো আমি কার, কে আমার, কেন মরে যারে তাপত্র। অনেকে বলে তোমায় চিনি না, তুমি তো দেবব্রত অধিকারী। বৈষ্ণব মহাজন বলো গো না, যেদিন আমি এসেছিলাম ভবে, সেদিন আমার প্রাণ ছিল, কোনো নাম ছিল না। আবার যেদিন চলে যাব, সেদিন প্রাণ যাবে, আমার নাম যাবে না। তাই বিথাই নামকে নিয়ে কেন এত গর্ব করে, কেন এত অহংকারে মত্ত, যে ধন গেলে জীবের জগতে আর কিছু থাকে না, সেই ধন থাকিতে ধনের ধনীকে চিনলে না। পিতা মাতা কামে দেহকে সৃষ্টি করতে পারে,
কিন্তু পরমাত্মার কৃপা না হলে জগতে কারো সাধ্য নেই এক সেকেন্ড এক মুহূর্ত সে থাকতে পারে। লীলাটি উত্তরা আগস্ট জীবনের অন্তিম লীলা। বৈষ্ণব মহাজন বলছেন এই জগতে আসতে সবাই পারে গো, কিন্তু যেতে কজন পারে? আসতে সবাই পারে। বৃন্দাবন লীলায় আরো গভীরে তোমাদের জানাবো মা, আমার যতটুকু জানা। এই যে দেহ নিয়ে নাম নিয়ে এত অহংকার বড়াই করি, কোনদিন কি দেখেছি ভেবে কিসে গড়লাম এত নাম এত কিছু অহংকার? যে দেহকে তুমি সুখ দেওয়ার জন্য এত কিছু করছো, এ দেহ তোমার না, কেউ তোমায় দান করেছে। পিতৃবীর্যে সৃষ্টি হয় হাড় আর মর্যা, এটা বাবা তোমায় দান করেছে। মাতৃ শুক্লা সত্তায় সৃষ্টি হয় রক্ত মাংস আর চামড়া, এটা মাতৃকুল মা তোমাকে দান করেছে। কিন্তু পরম পিতা গোবিন্দ যে ধন তোমার দেহে করেছে স্থাপন, সেই ধন যখন যাবে তার কাছে ফিরে, তখন এর দেহের মূল্য কি বাড়বে? জগৎ তোমায় আর হাজার চেষ্টা করলেও ফিরাতে না রে। তাই মহাপ্রভু জীবের দ্বারে দ্বারে এসে কেঁদে কেঁদে বারে বারে জানান, একেবারে নাগে নাম আগে না, আরে আগে না, আগে না, আগে না, আগে না। ওই দেখো কহে গৌরী ভগবান আগে না, আগে না, আমি কহি গৌরী ভগবান আগে না, আগে না। আরে গৌরী ভগবান আগে না, আগে না। বলে সাধুগুরু বৈষ্ণব চরণে আগে না, আগে না। আরে সাধুগুরু বৈষ্ণব চরণে আগে না, আগে না। মানবিমান দূরে ফেলে 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 আগে না, আগে না। বলে নামলে পাবি সেই না, আগে না, আগে না। নামলে পরে সেই না, আগে না, আগে না, আগে না, আগে না। বলে নামলে পাবি সেই না, বলে যাবি আগে না, আগে না। যাবি যদি আগে না, আগে না। যাবি যদি নৃত্য আগে না, আগে না। যাবি যদি নৃত্য আগে না, আগে না, আগে না, আগে না। বলায় কি তনা সত্যে ধ্যায়তে বিষ্ণুতে তাই মুক্ত যজ দাপর পরিচর্যং কলৌ হরি নাম সংকীর্তন। শাস্ত্র গ্রন্থ সাধু বাক্য শ্রবণ করে বুঝতে পারি এই কলিযুগে নাম ছাড়া কোনো গতি নেই।
কিন্তু শাস্ত্রে আরো বললেন ওগো না, অনাদিকাল ধরি যদি করো হরি নাম সংকীর্তন, তথাপি না পাইবে কভু ব্রজের ব্রজেন্দ্র নন্দন। সে কি? তালে হরের নাম হরের নাম হরের নামই বকি বলম, কলৌ নাস্তিব নাস্তিব গতি অন্যথা। তাহলে কলিযুগ উদ্ধার হবে কি করে? এরা যে মহাপাপী, সব থেকে এদের অপরাধ কি জানো? এই জগতে সব থেকে বেশিবার পাপী আমরা জ্ঞান পাপী। অপরাধ কৃষ্ণ বাবা, আমরা জ্ঞান পাপী, বুঝি না এমন মানুষ খুঁজে পাওয়া যায় না গো। কিন্তু বুঝে তো জীবনে বোঝা নামাতে পারলাম না, সেই তো আমার আমি তো নিয়ে চললাম ঘুরে ঘুরে। হরে কৃষ্ণ হরি বল, কলৌ নাস্তিব 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 গতি অন্যথা। তাহলে নাম ছাড়া যদি জীবের গতি নেই, আবার বলছো অনাদিকাল ধরে এই নাম করলেও তার কৃপা হবে না, তাহলে আমি কোন নাম? মহাপ্রভু চরণ ধরে জীবকে যে নেই গেলেন, সাজিয়ে গেলেন। শুধু নাম করলে হবে না, আগে নাম। মান অভিমান অহংকার আভিজাত্য থেকে যেদিন নিজেকে নামিয়ে ফেলে সাধু গুরুর চরণ ধুলি ধরিবি শিরে, সেই সাধু গুরুর কৃপা বলে প্রেমের বাতাস সঙ্গে লেগে যেদিন হৃদয় মন্দির থেকে এই নাম আসবে, এই নাম করার আগে সেই নাম কৃষ্ণ কর্ষণ করতে করতে যখন আসবে, তবেই তো তাকে পাবি বাবা। সেই একমাত্র যেতে পারে নিত্য ব্রজধাম। সবার জন্য নয় বাবা, অপরাধ নিও না। ওই জন্য শাস্ত্রে এও আছে, কলিযুগে ঘরে ঘরে হরি নাম সংকীর্তন হবে, আচার নিষ্ঠা না মানিয়া সাধু গুরু না জানিয়া নাচিয়া কুদিয়া সব রসতলে যাবে। হরে কৃষ্ণ হরি বল বাবা, রাধে রাধে। নামই অপেক্ষায় নাম বড়। স্বয়ং জগৎপতি গোবিন্দ নিজেই বলছেন, আমার অপেক্ষায় আমার নাম বড়। আবার আমার নাম অপেক্ষায় অগণিত ভক্ত বড়। আর নিগুড় রসতত্ত্ব হলো এই অগণিত ভক্ত অপেক্ষায় ভক্তের চরণ ধুলি বড়। তাই তো যখন হরিনাম যজ্ঞে যত সাধুগুরু বৈষ্ণব আসে, যখন তারা চলে যায়, ওই শেষ সময়ে বিধান দিয়ে এসেছি, যাকে ধুলোট বলতে হয়। আমরা গাই ধুলায় পড়ে গড়া দিই, এই ধুলা শুধু তোমরা মাখো না, আমিও স্বয়ং গোলকপতি মাখি। কারণ এই ধুলা ধুলি নয়, যে ভজন গোপীর পদরেণু, এই ধুলা মাখিয়াছিলেন আমি সেই নন্দের বেটা কানু। নিতাই গৌর হরি হরি বল। এই তো সম্বল বৈষ্ণব চরণে, আর কি জীবনে। হরে কৃষ্ণ। মহাপ্রভু সেই নামই জগৎকে নামাতে শেখালেন। পণ্ডিত উঁচু নিচু আর কিছু রাখলো না, নামাতে শেখালেন। যখন তারা নামতে শুরু করলো, বললো নেমে তোমরা এই রসে আনন্দ ভরে গাইবে, সেই ব্রজ প্রেম রস হৃদয়ে ধরে গাও। নাম হবে বহিরঙ্গ, অন্তরঙ্গ আস্বাদন করবে। নাম করছো, নৃত্য করবে, কিন্তু ভাবটা তোমার যেন ব্রজ রসে থাকে। রাধে রাধে। অপরাধ নেবে না। আমিও যখন আশ্রয় নিয়েছিলাম গুরুচরণে, যখন জপের মালা পেলাম,
একদিন জব করতে করতে গুরুদেব আমায় জিজ্ঞাসা করলো, বাবা জব করছো? হ্যাঁ বাবা। ভালো, নির্জনে বসে। আচ্ছা বলো তো গোবিন্দ এখন কি করছে? তা আমি কি করে বলবো? বললো এখনো তোমার জব হয়নি, কারণ নাম করতে গেলে আগে লীলা স্মরণ করতে হয়। জপে আসন পেতে বসতে গেলে আগে লীলাকে স্মরণ করতে হয়। এই সময় এই লীলায় গোবিন্দ এইখানেই লীলা করছে। সেই লীলাকে স্মরণ করে যারা জপের মধ্যে থাকে তারাই তাকে লাভ করতে পারে বাবা। হরি বল, হরি বল, হরি বল। কারণ যতক্ষণ তুমি তাকে হৃদয় মন্দিরে না আনতে পারবে ততক্ষণ তাকে তুমি দর্শন করবে কি করে? তাই প্রভু জগৎকে জানিয়ে দিল, তোমরা নাম করবে তবে বহিরঙ্গ ভাবে, অন্তরঙ্গ ভাবে ব্রজের খেলা রসে ডুবে থাকবে। ওই দেখো, দেখে শিখে নাও খেলা এবি বিনোদ খেলা। দেখো প্রেমেতে মগন, আরে হরি বল, হরি বল। খেলায় বিনোদ খেলা। কেমন প্রেমে দেব মগন। খেলায় বিনোদ খেলা এ জগতে আমরাও সবাই খেলি, তাই না মা? রাধে রাধে সবাই খেলছি নিত্য। তবে গোলকেশ্বর গোবিন্দ গৌরূপে অবতার হয়ে তিনি খেলছেন প্রেমের খেলা, আর আমরা খেলছি কামনা বাসনা আত্মসুখের খেলা। পারলে খেলেছি কত পুতুল খেলা, খেলতে খেলতে কখন যে হয়ে এলো যৌবনের বেলা। এই পিতামাতা গুরুজন আত্মীয় স্বজন বেঁধে দিল সংসার মায়ার খেলা। আমার আমিত্ব নিয়ে এই খেলা খেলতে খেলতে কখন যে আমার হয়ে যাবে যাওয়ার বেলা। হরে কৃষ্ণ হরি বল। খুব ভজন জায়গা মা, উত্তরাগস্ট লীলা, অন্তিম লীলা। হরে কৃষ্ণ হরি বল। বৈষ্ণব মহাজন বলল, যার ঘরে আছে যতটুকু বেলা, এই বেলা খেলেছ জগতে অনেক মায়ার খেলা, কিন্তু যার ঘরে আছে যতটুকু বেলা আর কোনো না কেউ অবহেলা। পেয়েছ যখন সাধু গুরুর মেলা, তবে সকল খেলা ভুলে গিয়ে এইবারে বাহু তোলা হরি বলা। হরি বলা, বাহু তোলা হরি বলা।
আরে বাহু তলায় আরে হরি বলা কখন হরি বল বাহু তলায় আর হরি বলা কখন হবে তোমার জরি বেলা বাহু তলায় আর হরি বলা কখন হবে যাওয়ার বেলা হরি বলা আর বাহু তলা কখন হবে হরি বেলা হরি বলা আর বাহু তলা আরে হরি বলা আর বাহু তলা হরি বলা আর বাহু তলা হরে কৃষ্ণ হরি বল। খেলাই বিনোদ, বিনোদ মানে নূতন, নব নব যে ভাব উদয় হয়, সেই খেলার নাম বিনোদ খেলা। হরে কৃষ্ণ হরি বল। নব নব ভাব। আমার বাল্যকাল থেকে শুনে আসি এই ঘটপুকুরের হরিনামের কথা, এই মহতী বৃন্দাবন, তাই না? বাল্যকাল থেকে তো নামের খেলা খেলছি। তবে এই জগতে যাদের সেই ভাব উদয় হয়ে গেছে, এই ভাব রসেই যারা খেলেছে, আজ তারাই নয়ন জলে ভেসে গেছে। বাবা সবার হবে না, অপরাধ দেবে না। ওই জন্য শাস্ত্রে আছে কোটিতে গতি, 1 কোটি জনার মধ্যে একজন কৃষ্ণ অনুরাগী ভক্ত হবে কিনা। এই জন্য হিরণ্যকশিপুর যখন জানতে পেরেছিলেন, ব্রহ্মার বলে আমি বলিয়ান হয়ে অহংকার বশত আমি আমার মৃত্যুকে দূরে রাখতে পেরেছি, যাতে স্পর্শ না করতে পারে, অমর হতে পারিনি। কিন্তু এটা আমি চেয়েছিলাম ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে অমরত্ব চেয়েও পাইনি, কারণ স্বয়ং ব্রহ্মা বললেন আমি নিজেই অমর নই, তাহলে আমি অমরত্ব দিব কি করে? আমারও জন্ম হয়েছে অনন্ত সজ্জায় হরি জবে কইলা শয়ন, তার নাভি পদ্ম হইতে হলো 1 পদ্মের জনম। সেই পদ্মের উপরে মোর জন্মোদয়, তিনি পিতা আমি তার তনয় মানে পুত্র। তাই গৌর হরি হরি বল হরি। আমার জন্ম যখন আছে, আমার মরণও আছে। তাহলে আমি যখন নিজেই মরবো, তাহলে আমি অপরকে অমরত্ব দেব কি করে, পাবো কোথায়? হিরণ্যকশিপুর বুদ্ধি চতুর করে, চাতুর্য করে এমন এমন কিছু বর চাইলেন, যাতে মৃত্যু তাকে স্পর্শ না করতে পারে। দিনে নয়, রাতে নয়, এগুলো আপনারা অনেকেই শুনেছেন। কিন্তু মা, এ জগতে সব থেকে অমৃত ফল কি জানো? অমৃত ফল হলো মৃত্যু। মৃত্যুর মতো অমৃত ফল আর নেই। তাহলে নাম কি? নাম হলো পূর্ণামৃত, যার প্রতি অক্ষরে অক্ষরে পূর্ণামৃত আস্বাদন। অপরাধ নিষ্নামা। হরে কৃষ্ণ। মৃত্যু হলো অমৃত ফল, আর নামই হলো পূর্ণামৃত, যার পদে 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 পূর্ণামৃত আস্বাদন। তবে সবাই আস্বাদন করতে পারে না। যে নিত্য ছায়ায় পথ হাঁটে, সে রৌদ্রের তাপে হাঁটলে কত পরিশ্রম হয়, আস্বাদন করবে কি করে? অপরাধ কৃষ্ণারে জননী রাধে রাধে। হিরণ্যকশিপুরের যখন চেতন শক্তি, চৈতন্য শক্তি জেগে গেল, তখন সে মনে ভাবলো আমি উদ্ধার হব কি করে। দরজা জানলা বন্ধ করে অন্ধকারে বসে কাঁদতে লাগলেন, প্রভু এ জগতে কেউ নেই যার তুমি আছো, কৃপা করে পাঠাও একজনা, যার চরণ সান্নিধ্যে গেলে আমি তোমার চরণ সান্নিধ্য পর্যন্ত যেতে পারবো। লক্ষ্য করে এইটুকু শ্রবণ করো মা। হরে কৃষ্ণ হরি বল।
ওই জন্য শাস্ত্রে আছে ভগবানের চরণ সান্নিধ্যে যেতে গেলে আগে ভক্ত বৈষ্ণবের কৃপা পেতে হয়, না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। স্বয়ং সাক্ষাৎ গোলকেশ্বর গৌর হরি তাই জানিয়েছে, ভক্ত বৈষ্ণব বিনে তার চরণ সান্নিধ্যে যাওয়া যায় না গো। মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠতি হে নারদ। সদাই যে ভক্ত বৈষ্ণবের হৃদয়ে আমার গৌর রতন বিশ্রাম নেয়, তাই এই জীবনে ভক্ত বৈষ্ণব যারে পদধূলি দিয়ে একবার কৃপা করে দেয়, তাকে যে গৌর কৃপা করে বটে। যে কান্না কেউ না দেখে সে কান্না আমার গোবিন্দের অনুচর ভক্ত দেখে। রাধে রাধে মা। ওই দৈত্য কুলের মধ্যে একজন সেই কান্না শুনতে পেয়ে দ্বারে এসে দাঁড়ালো। কে সে? সে হলো সহধর্মিণী কয়াদু। এ জীবনে সুন্দরী রমণী স্ত্রী সবাই পায়। একটা কথা বলবো মা, রাগ করবি না তো? সাজের তো কোনো শেষ নেই, তাই না? কত হরিনাম, কত কায়দায়, কত সেজে আমরা শুনি করি, তাই তো? তবে যত সাজি তত সাজাই যে আমার জন্য দাঁড়িয়ে থাকে মা। এই জীবনে যত সাজবে তার সাজা তত দাঁড়িয়ে থাকবে মা। এই জীবনে যে যত চালাকি করবে পরে তার জ্বালাকি সে নিজেই অনুভব করবে বাবা। কাঁদালে কাঁদিতে হয়, হাসালে হাসি, এ কথা তো কবু মিথ্যা নয়। কয়াদু দাঁড়িয়ে এসে বলল, কে গো তুমি? এই দৈত্য কুলে ভীত হয়ে কাঁদছ কে? যে দৈত্য কুলের ভয়ে দেবতারা দেবত্ব রাজত্ব ছেড়ে পালিয়ে চলে যায়, সেই দৈত্য কুলে কে কাঁদো? একবার দ্বার খোলো তো দেখি তোমার শ্রী মুখমণ্ডল খানি। হিরণ্যকশিপুর নয়নের জলে ভাসতে ভাসতে কয়াদুর কণ্ঠস্বর শুনতে পেয়ে দ্বার খুলে বলল, কয়াদু আমি। সঙ্গে সঙ্গে কয়াদু বলল, স্বামী, যার ভয়ে দেবতারা কম্পিত হয়, যে ব্রহ্মার বলে এত বলিয়ান হয়ে নিজেকে শ্রেষ্ঠ বলে পরিচয় দেয়, সেই তুমি কাঁদছ কার ভয়ে? কয়াদু, দৈত্য কুল সবাই ঘুমিয়ে আছে, একমাত্র আমার কন্দন ধ্বনি তুমি শুনতে পেয়েছো, তাই তোমাকে বলি। এসেছি ভবে, কিন্তু বলো না আমি কেমন করে যাব সেই তার চরণ তলে? বলো না, আমায় বলে দাও, বলে দাও, আমায় বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও, আরে বলে দাও, বলে দাও, কেমন করি যাব ফিরে? বলে দাও, বলে দাও, আমি কেমন করে যাব ফিরে? বলে দাও, বলে
কেউ আপন হলো না, কেউ আপন হলো না। দেখলাম সদাই ঘুরে ঘুরে কেউ আপন হলো না, আমি দেখলাম সদাই ঘুরে ঘুরে কেমন ঘুরি এত করে কাঁদছো তুমি জানি, যে কান্না কেউ না দেখে সে কান্না গোবিন্দ দেখবে। তাই হয়তো করুণার নিধি পতিত পাবন আমাকে পাঠিয়েছে তোমার কাছে। তবে এ জগতে শোনো, সব পথ তুমি বন্ধ করলেও একটা পথ আমি জানি, যদি সেই পথে যেতে পারো তাহলে তুমি পেলেও তাকে পেতে পারো। কয়াদু বলো না, ব্রহ্মার বলে বলিয়ান হয়ে সব পথ বন্ধ করেছি এ জীবন। দিনেও না, রাতেও না, উপরে না, নিচে না, জলে না, স্থলে না, কি চাইবো সবই তো চেয়েছি। তাহলে এবার তোমার কোন পথ জানা আছে আমায় বলে দাও। কয়াদু বলল, স্বামীগণ, স্বামীগণ, সব পথ বন্ধ করলে একটা পথ জানি, ভমিতে ভমিতে কোন ভাগ্যবান জি সাধু গুরুর চরণ হতে পায় কৃষ্ণ ভক্তি লতাবি। কৃষ্ণ ভক্তি লতা তোমার অন্য কোন পথে যেতে হবে না, মালি হয়ে সেই আমি একটা পথ বলে দিই শোনো, অন্য কোন পথে নয়। জীবনে যদি এক পথে দাঁড়িয়ে জীবনের শেষ মুহূর্ত দিন পর্যন্ত বা মুহূর্ত পর্যন্ত যদি কোনদিনই কোন কৃষ্ণ ভক্তের চরণ ধরতে পারো, কৃষ্ণ ভক্তের চরণে ধরিতে পারো, সেই ভক্ত ভক্তি রসে তারে নামায় এনে তোমায় দেখালে দেখাতে পারে, তোমার দেখালে দেখাতে পারে, দেখালে দেখাতে পারে, তোমার দেখালে দেখাতে পারে, ভক্তের হৃদয়ে সদাই রহে দেখাতে পারে, ভক্তের হৃদয়ে সদাই রবে দেখালে দেখাতে পারে, হৃদয়ে সদাই জাগে দেখালে দেখাতে পারে, ভক্তের হৃদয়ে সদাই রহে দেখালে। কীর্তনে আরম্ভ করার সন্তানের পর বলেছিলাম কি কথা, ঘর ভালো আছে তো? কি ভাবছো? এই সব চা ফুচকা খাওয়া ঘরে গোবিন্দ থাকবে? যারা কীর্তন রসে নিজেকে ভাসাতে পারেনি, ডোবাতে পারেনি, যারা সেই ভাব জগতে গিয়ে এখনো আশ্রয় করতে পারেনি, অপরাধ নিবি না মা? আর তোদের চরণ দর্শন পাবো কিনা জানি না। জন্ম আমার এই ক্যানিংয়ে, থাকি বেশিরভাগ করে বৃন্দাবনে রাধা কুণ্ডে। অপরাধ নিস না মা। অনেকদিন আগে এসেছিলাম, গোষ্ঠ গান করে গেছিলাম, আজ এসেছি। জয় রাধে। তাও আবার শুনলাম আমাকে ওই বাবা মা নাকি দান করেছে। যাই হোক, আমি ওদের নামও জানি না, শুনিনি। হরে কৃষ্ণ হরি বল। ওদের কি পায় আজ তোদের মতো সাধুগুরু বৈষ্ণব চরণ দর্শন পেয়ে গেলাম। ঘর যদি ভালো না থাকে, সে ঘরে আমার গোবিন্দ থাকবে ভাবলি কি করে? আর যদি বা থাকে, আয়না থাকলেই যে মুখ দেখা যায় তা নয় রে। যার আবর্জনা ময়লা পড়ে আছে সে কি করে নিজের মুখ দেখতে পাবে? হরে কৃষ্ণ হরি বল মা। অপরাধ নিষ্ঠা ভাব রসে ডুবে যা, দেখি জলে ধুইলে যেমন সব পরিষ্কার, তেমনি এই নয়ন জলে হৃদয়টাকে ধৌত কর। বারবার ধৌত করতে করতে দেখি সেই স্বরূপ জেগে উঠছে।
যে তোকে পরপারে পাবার জন্য দিবারাত্র কাঁদছে। এপারে মায়ার জগতে মায়ার সুখ পাবে বলে কাঁদে, কিন্তু পরপারে আমার গোবিন্দ নিত্য সুখ দেবে বলে ভক্তের জন্য কাঁদে। জয় গৌর হরি হরি বল, হরি বল। যতটা তুমি না কেঁদেছ তার চতুর্গুণ গোবিন্দ কাঁদছে। স্বামী গো, জীবনে যদি কোনোদিন কোনো ভক্তের চরণ ধরতে পারো। কয়াদি বলল যে এই কথা হিরণ্যকশিপুর বলল, আমি ভক্ত চিনব কি করে? কোনদিন তো সঙ্গ করিনি, কোনদিন তো জপ তপ আননি কি মাতিনি, আমি চিনব কি করে? বলল শোনো, একটা কথা বলি, যে কোনো কিছুর বিনিময়ে নাম ত্যাগ করবে না, প্রাণ ত্যাগ করবে, জানবে সেই ভক্ত হলেও হতে পারে। এ জীবনে যার একমাত্রই বাসনা, ভিতরে বাহিরে গোবিন্দ চরণ বিনে কি আছে আমার আপন। বাহ্যিক জগতে নাম বন্ধ করতে বললেন, হালকা রসের ভক্ত যারা তারা নাম বন্ধ করে দিল, কারণ রাজার রাজত্বে বাস করতে গেলে রাজার আজ্ঞাও পালন করতে হয়, তাই নাম বন্ধ করে দিল। কিন্তু যারা মিডিল ক্লাস ভক্ত, মধ্যস্থ ভক্ত যারা, তারা নাম করলো কিন্তু লুকিয়ে গোপনে। হিরণ্যকশিপুর তাদের ধরে, আরে চুরি করে নাম করে ধরে, তারা ভয়ে নাম ছেড়ে দেয়। মহারাজ এবার ক্ষমা করে দিন, আর কোনদিন করব না। হিরণ্যকশিপুর বলল, কয়াদি এমন পেয়েছি বলে এও ভক্ত নয়, এরও ঊর্ধ্বে আছে। আর খুঁজিতে খুঁজিতে যখন নিজের ঘরে দেখলেন প্রহ্লাদ সর্ব উপরে পড়ি বসে আছে গোবিন্দ চরণ ধরি, এ জীবনে শেষ সম্বল করি, বারে বারে তারে মৃত্যুর মুখে নিক্ষেপ করে, কিন্তু গোবিন্দ যারে রক্ষা করে জগতে কে তারে। হিরণ্যকশিপুর বলল, বাবা আমি তোকে এত আঘাত করি দেহের পরে। প্রহ্লাদ বলল, বাবা এ দেহ তোমার দিয়ে সৃষ্টি, তোমার রসে আর মাতৃ রসে সৃষ্টি দেহ, তাই একে আঘাত তুমি হাজার করতে পারো, কিন্তু তার দেওয়া ধন যতক্ষণ আছে বর্তমান এই জগতে কে আমায় নিয়ে যেতে পারে, আমায় মারতে পারে? বললো, সে তোকে রক্ষা করে। হ্যাঁ পিতা। হিরণ্যকশিপুর বলল, তবে এতদিন পরে আমি ভিক্ষা চাইব তোর চরণ তলে। কি চা? বলল, যে তোকে রক্ষা করে তুই তাকে আমায় দেখাতে পারবি? বলল, পিতা কোটি জন্ম নলপতে। কেন? শুনে না, কোটি জন্ম নলপতে কেন? বলল, পিতা জোর করে তারে দেখা যাবে না, জোর করে তাকে দেখা যাবে না, তবে দেখতে যদি বাসনা হয়। একটা কথা বলি পিতা, জোর করে কোন ভক্তের চরণ ধরো, হরি বল, হরি বল, জোর করে নিজেকে সেই ভক্তের চরণে সঁপে দিও, সেই ভক্ত ভক্তি রসে তারে না মানেও। প্রহ্লাদ, এতদিন তো এটাই খুঁজেছি আমি, কে ভক্ত, তাই যখন এসেছি তোর কাছে আর ফিরে যাব না ওই অহংকার অভিমানের ঘরে। এই জোর করে বসলাম তোর কাছে, একবার দেখাবি তারে, আমার যে বড় বাসনা জাগে। প্রহ্লাদ বলল, বাবা তারে দেখিলে আর রইতে না রে, তারে আপন করে যে দেখে আর নিজেকে সে ধরে রাখতে পারে না।
তা হোক, আমি দেখি। ভক্তি রসে ভগবানকে যখন ফটিকে স্তম্ভের মধ্যে নামালে, হিরণ্যকশিপুর ভাবলে এই তো সুযোগ, আর কেন গদার আঘাতে ফটিকে স্তম্ভ চূর্ণ করলে। এইবার বলি মা, ভালো করে মিলিয়ে নাও, ভক্তের শক্তি পাওয়ার কত তা জানো না? বৈষ্ণব হিন্দু ধর্মে আমরা ভক্তকে নিয়ে তাচ্ছিল্য করি, তাই না? কিন্তু জানো না এদের পাওয়ার কত? বালি সিমেন্ট দিয়ে একটা থাম্মা তৈরি করে, এমন কঠিন বস্তুর ভিতরেও সে ভগবানকে বশীভূত করে রাখতে পারে। প্রহ্লাদ তার প্রমাণ দেখিয়ে দিয়ে গেছে। ভক্ত এমন এক সম্পদ, অমন সুন্দর কমল দেহ, সেও ভক্তের কাছে বশীভূত হয়ে যেখানে আজ্ঞা করবে সেখানেই গোবিন্দ। হরে কৃষ্ণ। তাই চরণ ধরে বলি মা, নাম করলেও হবে না যদি নিজেকে নামতে না পারা। প্রহ্লাদ নেমেছিলেন বলে নরসিংহ মূর্তি দর্শন করে চিরদিনের মধ্যে তার চরণ ধরে উদ্ধার হয়ে চলে গেল। আর আমাদের তবে এই নামটা যেন প্রেমের ঘরে হয়, কামের ঘরে নয়। কাম কি? ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে কাম। কাম কি করে? ক্ষয় করে। আর প্রেম কি? কাম নিম্নগামী, নিচের দিকে। যেমন সহজ একটা বলছি, সহজ করে, যেহেতু কয়েকজন বাবা একটু শুনতে চেয়েছেন তাই বলছি মা, আমার ঘরে বলছিলেন, সহজ করে বলছি। উপর থেকে নিচের দিকে গড়িয়ে জল গেলে তাকে কি বলি? ধারা, তাই না? উপরে জল পড়লে যেমন পাহাড়ে জল পড়ে, পর্বতে জল পড়ে, নিচের দিকে গড়িয়ে যায়, আমরা বলি ধারা বইছে। বানান লেখো, ধয়াকারে ধার, অয়াকারে না, ধারা। এবার বড় বড় ড্যাম যখন গড়ে উঁচু করে তোলা হয়, তখন ওই পাহাড়ে জলটা আর নিচের দিকে আসতে পারে না। বাঁধ দেওয়ার কারণে আবার জলটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। যত জল আসবে তত উঁচু হবে, বাড়তে থাকবে। যে জলটা সর্বনিচে যাওয়ার কথা, সে আর সেখানে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। ঠিক তেমনি বাবা, কাম নিচের দিকে যাবে, বাঁধ দিতে হবে কি? গুরুচরণ আশ্রয় করে ভজন ঘরে বাধা দিতে হবে। সব ঘরে নয় মা, ওই জন্য কলিযুগে গুরু চিনে নিতে হয়, কারণ সব গুরু সব ঘরে থাকে না। ভজনের ঘরের গুরু যদি না হয়, তাহলে ভজন ঘরে বাধা দিতে পারবে না, বাধা দিতে পারবে না। গুরু গুরু আশ্রয় নিয়েছ, কিন্তু কামের নবী কোনদের গুরু, তারে কাম লোভ বইতে থাকবে, বাধা পেল না। বাধা দাও। জল যেমন বাঁধ দিলে আস্তে আস্তে উপরে ওঠে, তেমনি কামকে বাঁধ দিলে আস্তে আস্তে উপরে উঠবে। এবার ধারা নিচের দিকে যখন যাবে তখন ধারা, আর যখন উপরে উঠবে তখন ওইটা উল্টে লেখো, ধারা। এবার যখন জল আস্তে আস্তে বাঁধ দেওয়ার কারণে যখন জল উপরে উঠবে তখন উল্টে লেখো, কি পাবে? তাহলে রাধাকে বোঝা গেল। তেমনি কাম নিম্নগামী, গুরুচরণ আশ্রয় করে ভজন ঘরে বাধা দিলে ঊর্ধ্বগামী হলে পরে এই কামটাই হয় প্রেম। আর এই প্রেম জীবনে যাদের একবার হয়, তারা আর গোবিন্দ চরণ বিনে এই জগতে কিছু চায় না। চণ্ডীদাস রজকিনী আর বিল্লমঙ্গল চিন্তামণি, চণ্ডীদাস রজকিনী আরে বিল্লমঙ্গল চিন্তামণি, ওগো যারা ছিল ওই প্রেমের শিরো মনে
শির মণিগ যারা ছিল যারা প্রেমের শির মনে কেউ তো জানে না, কেউ তো জানে না রসিক বিনে প্রেম কেউ তো জানে না রসিক বিনে প্রেম কেউ তো জানে না রসিক বিনে প্রেম কেউ তো জানে না সবাই কামের ঘরে বেড়াই ঘুরে প্রেম কেউ তো জানে না কামের ঘরে বেড়াই ঘুরে কেউ তো জানে না ঘরে বেড়াই ঘুরে কেউ তো জানে না কামের ঘরে বেড়াই ঘুরে কেউ তো জানে না প্রেমিক বিনে প্রেম কেউ তো জানে না রসিক বিনে প্রেম কেউ তো জানে না প্রেমিক বিনে প্রেম প্রেমের গুরু জানে না রসিক বিনে কেউ জানে না কেউ তো জানে না রসিক বিনে কেউ জানে না কেউ তো জানে না রসিক বিনে জানে প্রেম কেউ তো জানে না কেউ তো জানে না আরে যারা ছিল প্রেমে শিরোমণি প্রেমের ঘর খেলো, খেলতে হবে, এসেছি ভাবে খেলার পরে তবে কামের খেলা যা হয়ে গেছে আর নয়, এবারে প্রেমের ঘরে খেলা খেলতে, কারণ কার যে বেলা কখন হয়ে আসবে কেউ তা জানে না। তেমনি মহাপ্রভু নামের খেলা খেলতে খেলতে অবিরামকে বলল, অবিরাম ওই দেখো গৌরাঙ্গে কথা শুনি গৃহেতে চলিলা রে গৌরাঙ্গের কথা শুনি গৃহেতে চলিলা রে জননী চরণে আসি প্রণাম করিলা রে, প্রণাম করিলা। যার চরণ সান্নিধ্য পাওয়ার জন্য কত মুনি ঋষি মহর্ষি দেবর্ষি যুগ যুগ অনাহারে অনিদ্রায় পাহাড় পর্বতে গুহায় তপস্যায় রত, সেই গোলকের স্বর গৌর হরি আজ ভাগ্যবতী মা সচিরানীর চরণে এসে দাও দাও আমায় ধুলি অধুলি জনম ধন্য করি আমার ধুলি ও ধুলি জামা যাত্রা করি দাও দাও আমায় ধুলি ও ধুলি আমি শিরে ধরি চরণ ধুলি ধুলি রামা হরি দাদা চরণ ধুলি ও ধুলি দামা ফিরে
সেই প্রভাতে হরিনাম নিয়ে গেছিস মোর চরণ ছেড়ে, বেলি অবসান কালে এসেছিস চরণ, এমন করে চরণ ধরে ধুলি নিয়ে কেউ অঙ্গে মাখে আয়। হ্যাঁ, তুই কি জানিস না, তুই যে আমার হৃদপিঞ্জরের পোষা পাখি, তুই যে আমার হৃদপিঞ্জরের পোষা পাখি, আমার কৃষ্ণ বলা ধন নিমাই, আমার কৃষ্ণ বলা ধরনি, তোরে আমি কি আশীর্বাদ দেব ধুলি দিয়ে কৃপা করব? তা নয়, তা নয়, তুই এই আশীর্বাদ আমায় কর যেন অন্তিম কালে অন্তিম দিনে আমি কৃষ্ণ নাম শুনতে পারি, আমি কৃষ্ণ নাম শুনতে পারি, কৃষ্ণ নাম শুনতে পারি, আমি কৃষ্ণ নাম শুনতে পারি, কৃষ্ণ নাম শুনতে পারি, এই বাসনা জানাই রাখি, কৃষ্ণ নাম শুনতে পারি, আমি এই বাসনা জানাই রাখি, কৃষ্ণ নাম শুনতে পারি, এই বাসনা জানাই রাখি, কৃষ্ণ নাম শুনতে পারি, যখন প্রাণ আমায় দেবে খাবি আগে থেকে নাম শুনতে পারি, এই বাসনা জানাই রাখি, কৃষ্ণ নাম শুনতে পারি, কৃষ্ণ নাম শুনতে পারি, কৃষ্ণ নাম শুনতে পারি। এই বলে মা চরণ থেকে যখন তুললেন, সর্বঙ্গে ধুলায় ধূসরিত, মা বললেন হ্যাঁ রে পাগল, এমন করে কেউ ধুলা অঙ্গে মাখে আয়। আপন অঞ্চল দিয়ে নিমাইয়ের সর্বঙ্গ ধুলা ঝাড়ছেন, অঙ্গ ধুলি ঝাড়ে শশী মুখ পানে চায়, মুখ পানে চায়, পানে একবার চাইলে সকলে জ্বালা দূরীভূত হয়, সেই পানি চেয়ে মা নয়ন জলে ভেসে বলল নিমাই রে, এমন করে সোনার অঙ্গিকে বাঁধলা দিলা, আপন অঞ্চল শারীর অঞ্চল ধুলা ঝাড়ছে আর নয়নের জলে ভাসছে। বাসি ঘোষ কেঁদে বলল মা তুমি তো তোমার নিমাই পেলে, আমি বাকি পেলাম। বলল কি চাস? বলল মা গো সব ধুলা ঝেড়ে দিলে, ওই চরণ দুটি বাকি আছে, এই মিনতি রইল তোমার কাছে, এই সাঁঝের বেলায় আমি কি নিয়ে যাব ঘরে, তাই বাসনা তোমার তরে ওই চরণের ধুলি আমায় দাও মা, চরণের ধুলি আমায় দাও মা, চরণের ধুলি আমায় দাও মা, ধুলি আমায় দাও মা, আমি অঙ্গে মাগব শীতল হব, চরণের ধুলি আমায় দাও মা, আমি অঙ্গে মাগব শীতল হব, চরণের ধুলি আমায় দাও মা। আমি তো অত বুঝি না, চরণের ধুলি আমায় দাও। বলল আরে ভগবান দুটো কর দিয়েছে, চরণ থেকে তুলে নিতে পারতিস, বসন তেমনি করে করলি, বসনে নিবি? হ্যাঁ কেন? বললো মা আমি শুধু একা পাবো এটা ভাবলে কি করে, তাহলে কি করবি? আমি নিয়ে রেখে দেবো আমার বংশ খুলে, যারা আসবে এক এক করে তারা অঙ্গে মাগবে, শীতল হবে, তাদের নবভাবের উদয় হবে, সাধু গুরু বৈষ্ণবের পদধূলি কোনোদিনই বিফলে যাবে না। নাই মুছায়ে পাতল চিরে কহে বাসো অঘোষরে, কহে বাস অঘোষরে, আখি ঝাঁখি তেল তাকি 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 তেল তাকি তজ্জাও তজ্জাও তেল তাকি লাগো তাকি ধীরে 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 তত ধীরে 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 তত তত ধীরে ধীরে
চিরে কহে বাস অঘোষেরে ওছায় পাতলে তীরে কহে বাস ঘোষে হে ওছায় পাতল তীরে কহে বাস ঘোষে রে চল পাতলে তীরে রে কহে বাস ঘোষে রে ওছায় পাতল তীরে কহে বাস ঘোষে রে অগমচায় পাতল জয় রে লীলা লীলা মাধবের বলে হরে শ্রীকৃষ্ণের যত খেলা সর্বোত্তম লীলা নব কৈশোর নট শ্রীকৃষ্ণের রূপ মানবের রূপে জয় রাধে। যিনি আমাকে আপনাদের চরণে আশ্রয় দিয়েছেন, যদি আমি কমিটি থেকে অনুমতি পাইনি, এটা হয়তো আমার বলার সাজে না। এই বাবা আর ওই মা আপনাদের কাছে আমাকে এনে দান করে দিয়েছে। জয় রাধে। 3টি ঘন্টা থাকবো, আশীর্বাদ করবেন যে বাসনা নিয়ে এমনি করে যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় সেই বাসনা যেন গোবিন্দ পূরণ করে, এইটুকু আপনারা আশীর্বাদ করবেন। জয় নিতাই গৌর হরি হরি হরে কৃষ্ণ হরি বল হরি বল। अरे यो पालो जगा करो
ভালো জন কর ও কর কর সেদা ঘরে যেতে যেতে হবে বেলি নাই ভাই এখন ঘরে যেতে যেতে হবে বেলি নাই ভাই দিনমণি বইছে বইছে পাতে বেলি নাই ভাই দিনমণি বইছে বইছে পাতে বেলে নাই ভাই দিনমণি বইছে বইছে পাতে বেলি নাই ভাই দিনমণি বইছে বইছে পাতে বেলে নাই ভাই দিনমণি বইছে বইছে পাতে বেলি নাই ভাই দিনমণি বইছে বইছে পাতে বেলে নাই ভাই দিনমণি বইছে বইছে
পাটে বেলে নাই ভাই মনি বৈশে বৈশে পাটে বেলি নাই মনি বৈশে বৈশে পাটে বেলি নাই ভাই মনি বৈশে বৈশে পাটে বেলি নাই মনি বৈশে বৈশে পাটে বেলি নাই ভাই 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 গোপালে জড় পালে জড় করো জয় রাধে জয় নিতাই রাধে রাধে। আমরা বৃন্দাবনে বৈষ্ণব চরণ আশ্রয় করে প্রবেশ করলাম। কারণ মা এখন অনেক গান উঠেছে, আমরা যেগুলো ইউটিউব মাধ্যমে অনেক দেখতে পাই, তাই না? ভজন গাই, কিন্তু ভজনে যে ভজনে নয়ন ঝরে না সে আবার ভজন না, ভজনের চিন্তায় গিয়ে বেড়ায়। ভজন আলাদা আর ভজন আলাদা, তাই না? আমি অনেক কিছু গাইতে পারতাম, কিন্তু এগুলো তখনকার সমাজ, এখনকার। ওই জন্য মা মহাজন যেন গত সপন্থা, মহাজনগণের পথকে অনুসরণ করে এগিয়ে যাওয়ার নাম ধর্ম। আমরা সবাই কিন্তু ধর্মচ্যুত, মানে পথ ছেড়ে ছেড়ে নানান রকম ভাবে পদ্ধতি দিয়ে এগিয়ে যাচ্ছি। এতে কৃষ্ণ ভজন হবে কি জানি না, তবে ভোজনটা ভালো হবে এটা জানা যায়। জয় শ্রী রাধে জয় শ্রী রাধে। অপরাধ নেবে না, পালে জড় করো শ্রীরাম, শানে দাও সিংহার। পালে জড় কর শ্রীরাম, পালে জড় কর শ্রীরাম, ছন্দ সিংহার পালে জড় করো শ্রীরাম, শানে দাও সিংহার। আর সগনে বিষম খাই নাম করে মা, সগনে বিষম খাই নাম করে মা, সগনে বিষম খাই নামে করে মা। আর সঘনে বিষ। এই কানাই, কানাই, কি হলো রে? কি হয়েছে? কি বলবো তোকে রে, কি বলবো তোকে? সিদা করে বুঝি মা নাম করে, ঘরে বুঝি মা নাম করে, করে বুঝি মা নাম বলে করে, ঘরে বুঝি মা নাম করে, মনের থালি করে ধরে, ঘরে বুঝি মা নাম করে, তালি করে ধরে ঘরে বুঝি মা নামে করে। কমন থারি করে ধরে, ঘরে বুঝি মা নাম করে, নয়ন জলে বক্ষ ভাসে ঘরে ঘরে বুঝি মা নাম করে, নয়ন জলে বক্ষ ভাসে ঘরে বুঝি মা নামে করে। নয়ন জলে বক্ষ ভাসে ঘরে বুঝি মা নাম করে, নয়ন জলে বক্ষ ভাসে ঘরে বুঝি মা নামে করে। নয়ন জলে বক্ষ ভাসে গোপাল ঘরে, আরে আই বলে ঘরে বুঝি মা নাম করে, আই বলে ঘরে বুঝি মা নাম করে, বল ঘরে আই বলে ঘরে বুঝি মা নাম করে, ঘরে বুঝি মা নামে করে। ঘরে বুঝি মা নাম করে, করে ঘরে বুঝি মা নাম করে, ঘরে বুঝি মা নামে করে। গোপাল ঘরে আয় বলে, ঘরে বুঝি মা নাম করে, গোপাল ঘরে আই বলে নয়ন জলে হরি হরি ভাসে ঘরে বুঝি মা নাম করে, নয়ন জলে বক্ষ ভাসে ঘরে বুঝি নাম করে, গোপাল ঘরে আই বলে বুঝি নাম করে, ঘরে বুঝি মা নামে করে। মজা নাম করে,
করছে। কানাই, আমরা আছি গহন বনে, তাই না? আর মা কোথায় আছে রে? মা আছে গৃহকোণে।